লোকসভা ভোটের আগে দলের ভাঙন ঠেকাতে সোমবার রাতে বিক্ষুব্ধ কাউন্সিলরের বাড়িতে গেলেন গোয়ালপুকুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী। মন্ত্রীর দাবি, অসুস্থ কাউন্সিলরকে দেখতেই তিনি তার বাড়িতে গিয়েছিলেন। বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল ইসলামপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিক দত্ত তৃণমূল ছাড়তে পারেন। লোকসভা ভোটের মুখে মানিক দত্তর দল ছাড়ার এই সিদ্ধান্ত ইসলামপুরের রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল ফেলেছে। মানিক দত্তকে বোঝাতে সোমবার অধিক রাতে তার বাড়িতে যান মন্ত্রী গোলাম রব্বানী। মন্ত্রীর অনুরোধেও নিজের সিদ্ধান্ত থেকে অনড় মানিক। গোলাম রব্বানী জানিয়েছেন, মানিক দত্ত অসুস্থ, তাই তাকে দেখতে এসেছিলেন। মানিক বাবুর দল পরিবর্তন নিয়ে তার সঙ্গে কোনো কথা হয়নি। অন্যদিকে মানিক দত্ত পরিষ্কার জানিয়েছেন তিনি তৃণমূলে থাকছেন না। এত রাতে দাদা নো কমেন্ট দাদা একটু প্লিজ বলুন। পার্সোনাল কাজে এসেছি ওনার কাছে, কোনো কমেন্ট না আমরা। দাদা এত রাতে দাদা কোনো রাজনীতি বিষয় না। বলছে মানিকদা বিজেপিতে যোগ দিচ্ছে বলে আপনারা আমি জানি না, এত রাতে দাদা কোনো রাজনীতি বিষয় না। ওনার শরীর খারাপ ছিল, আমি খবর নো কমেন্ট এন্ড মানিকদা ইজ সাফারিং ফ্রম ইলনেস। এত রাতে দাদা নো কমেন্ট দাদা একটু প্লিজ বলুন। পার্সোনাল কাজে এসেছি ওনার কাছে, কোনো কমেন্ট না আমরা। দাদা এত রাতে দাদা কোনো রাজনীতি বিষয় না। বলছে মানিকদা বিজেপিতে যোগ দিচ্ছে বলে আপনারা আমি জানি না, এত রাতে দাদা কোনো রাজনীতি বিষয় না। ওনার শরীর খারাপ ছিল, আমি খবর নো কমেন্ট এন্ড মানিকদা ইজ সাফারিং ফ্রম ইলনেস। এত রাতে দাদা নো কমেন্ট দাদা একটু প্লিজ বলুন। পার্সোনাল কাজে এসেছি ওনার কাছে, কোনো কমেন্ট না আমরা। দাদা এত রাতে দাদা কোনো রাজনীতি বিষয় না। বলছে মানিকদা বিজেপিতে যোগ দিচ্ছে বলে আপনারা আমি জানি না, এত রাতে দাদা কোনো রাজনীতি বিষয় না। ওনার শরীর খারাপ ছিল, আমি খবর নো কমেন্ট এন্ড মানিকদা ইজ সাফারিং ফ্রম ইলনেস। এত রাতে দাদা নো কমেন্ট দাদা একটু প্লিজ বলুন। পার্সোনাল কাজে এসেছি ওনার কাছে, কোনো কমেন্ট না আমরা। দাদা এত রাতে দাদা কোনো রাজনীতি, ওনার শারীরিক অবস্থা খারাপ ছিল, যার জন্য আমি দেখতে এসেছিলাম। না, এত রাতে রব্বানী আমি তো এখন তো গল্পপুর থেকে আসলাম, ক্যানভাসিং করে আসছি। মানে একটা যেটা বিষয় আছে যে মানিকদা বিজেপিতে যাচ্ছেন, সেটা আপনি ঠেকানোর চেষ্টা করছেন। না, উনি বিজেপিতে যাবেন না, যেহেতু বিজেপিতে যাবেন না, ওনার বউ আমাদের কাউন্সিলর। রব্বানীদা আপনি বোঝানোর পরে যাবে না নাকি যাওয়ার কথা ছিল? না, যাওয়ার কোনো কথাই নেই তো। আমার সাথে তোমাদের একটু ইয়েটা কম আছে বলে আমি যেটা কথা দিই না, যেটা কথা বুঝেই সেটাকে কথা বলাকে রাখার চেষ্টা। তাহলে তৃণমূলে যাচ্ছেন না? তৃণমূলে যাচ্ছেন না? তৃণমূলে যাচ্ছি না, আমি বলে দিয়েছি তো। না মানে রব্বানীদা কি বোঝালেন যে তৃণমূল বিজেপিতে যাতে না যান? বললো আমি তোমার আসতে পারিনি, তোমার শরীর খারাপ, ওই জন্য দেখা করে গেল গোয়ালপুকুর থেকে ফেরার সময়।